জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে সেই প্রার্থনা করব, যে প্রার্থনা আমরা প্রত্যেক দিন সকালে সবাই মিলে প্রভুর কাছে আমরা করে থাকি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা নত হই আর হৃদয় মন আত্মা দিয়ে প্রভুর কাছে সুন্দর দিনের সকালে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি রাত্রিতে সুন্দর নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ প্রিয়জন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ, সমগ্র জাতির মানুষদেরকে সুন্দর ভালো সুরক্ষিত রেখেছে পিতা। তার জন্য ধন্যবাদ করি। প্রভু, আজকে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি সেই সমস্ত সম্পর্কের জন্য, স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য তোমার কাছে প্রার্থনা করি। তুমি স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে সুন্দর রাখো, ঠিক রাখো। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা ঢুকে তাদের পরিবারের মধ্যে কোনো সন্দেহ না ঢোকায়। স্বামী স্ত্রীর ভিতরে সন্দেহ, অনেক রকম বাজে মন্দ কথা, ঝগড়া, অশান্তি, একে অন্যকে দেখি হিংসা, একে অন্যের সঙ্গে তর্ক বিতর্কে তারা স্বামী স্ত্রী ছেড়ে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসা প্রেম নেই, কিন্তু অন্য পর পুরুষের সঙ্গে, অন্য পর স্ত্রীর সঙ্গে এই সমস্ত মন্দ বিষয়গুলো তুমি যিশু নামেতে দূর করো। আর তুমি তোমার সন্তানদের মধ্যে তুমি শান্তি, প্রেম এবং ভালোবাসা দান করো। সবাই যেন একে অন্যকে বুঝতে পারে, কোনো রকম তর্ক বিতর্ক, ঝগড়া, অশান্তি, বিবাদ এবং কথা কাটাকাটি না হয়। প্রভু, সমস্ত সম্পর্কগুলোকে সুন্দর রূপে তুমি চলতে এবং শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে সাহায্য করো। এখন প্রভু, প্রেম ভালোবাসার যুগ চলেছে, মানুষ প্রেম ভালোবাসা করছে, কিন্তু প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করছে তারা কেউ অবৈধ সম্পর্কে, অবৈধ সেই পুরুষের সঙ্গে, অন্য পর স্ত্রীর সঙ্গে তারা সেই সম্পর্ক রিলেশন রেখেছে। প্রভু গো, সেই সমস্ত অবৈধ গোপন সম্পর্কগুলো তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও আর তুমি প্রেমে চলতে সাহায্য করো। তুমি যে সমস্ত প্রেম, আনন্দ, দয়া, খুশি স্বামী স্ত্রীর মধ্যে দিয়েছ, তা যেন অন্য সেই পর স্ত্রীর প্রতি, অন্য পর পুরুষের প্রতি, বেশ্যাগামী এবং নানান রকম ব্যভিচারিণী পাপী স্ত্রী পুরুষের সঙ্গে যেন না কোনো মানুষ বা সন্তানরা ভাগ করে নেয়। প্রভু, তুমি এই সমস্ত মন্দ বিষয়গুলো, পাপ থেকে তাদেরকে দূরে রাখো। হ্যাঁ প্রভু, তুমি সেই বাইবেলে বলেছ যে ব্যভিচার করে সে ঈশ্বর থেকে দূরে যায়। ব্যভিচার ভিন্ন কেউ যেন স্ত্রীকে ত্যাগ না করে, আর ব্যভিচার ভিন্ন কোনো স্ত্রী যেন পুরুষকে ত্যাগ না করে। সবাই যেন শান্তিতে চলতে পারে, জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত রাখতে পারে। তুমি স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে সুন্দর করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু গো, জগতের কত মানুষরা আছে এই স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরেই ঝগড়া, অশান্তি, বিবাদ, একে অন্যের সঙ্গে ঠিক বোঝাপড়া নেই, শান্তি নেই, প্রেম নেই এবং দুজনের মধ্যে কোনো রকম বিশ্বস্ততা নেই। এই সমস্ত মন্দ বিষয়গুলো তুমি দূর করো, কারণ তুমি এই স্বামী স্ত্রীর সম্পর্কগুলোতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়েছ। তুমি স্বর্গ থেকে এই সম্পর্ক দান করেছ, আর তুমি বলেছ তোমরা দুজনে এক অঙ্গ হইবে, তোমরা ফলবন্ত হও। এমনি করে তুমি স্বামী স্ত্রীদেরকে আশীর্বাদ করেছ, কিন্তু সেই আশীর্বাদকে আজকে জগতের মানুষ খারাপভাবে নিচ্ছে, খারাপভাবেই তারা ব্যবহার করছে, মন্দ বিষয়েই তারা ব্যবহার করছে। এই সমস্ত মন্দ বিষয় ব্যবহার এবং সমস্ত সম্পর্কগুলো, মন্দতাগুলো তুমি দূর করো, আর সুন্দর প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে তাদের চলতে সাহায্য করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। প্রভু, শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, বাবা তার সন্তানের প্রতি, মা তার শাশুড়ির প্রতি, বৌমা তার সেই ননদের প্রতি, বৌমা তার শাশুড়ির প্রতি, এমনি করে ফ্যামিলি সেই জায়ের প্রতি এবং প্রতিবেশীর প্রতি, সমস্ত সংসারে যে সমস্ত সেই সম্পর্কগুলো আছে, সমস্ত সম্পর্কগুলো সুন্দরভাবে চলতে সাহায্য করো। কত মানুষজন আছে, ইয়ং যুবক যুবতী, তারা অবৈধ সম্পর্কে, প্রেমে তারা সেই ব্যভিচার পাপ করছে, লুকিয়ে লুকিয়ে কত রকমের সেই মন্দ কাজে তারা
লিপ্ত হচ্ছে, এই সমস্ত ব্যভিচার, পাপ, অবৈধ সম্পর্ক, মন্দতাগুলো তুমি দূর করো। বিবাহিত নারী পুরুষরাও তারা সেই স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পর স্ত্রীর প্রতি, অন্য পর পুরুষের প্রতি তারা আসক্ত। তারা সেই সহবাস থেকে শুরু করে ব্যভিচার, পাপ কার্য, মন্দতায় তারা সেই লিপ্ত হচ্ছে। এই সমস্ত মন্দ বিষয়গুলো তুমি দূর করো প্রভু। এখন মানুষ সেই পুরুষে পুরুষে তারা সেই সমস্ত ব্যভিচার পাপ করছে, এই সমস্ত স্ত্রী নারীতে নারীতে তারা ব্যভিচার পাপ করছে। হ্যাঁ প্রভু গো, এই মন্দ সম্পর্ক, মন্দ বিষয়গুলো তুমি দূর করো পৃথিবী থেকে, শান্তিতে, প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে এবং সম্পূর্ণ তোমার বাইবেল অনুযায়ী চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তুমি যা কিছু বাইবেলে শিক্ষা দান দিয়েছ সেই ভিক্ষাতে যেন আমরা চলতে পারি, কোনো রকম ব্যভিচার, পাপ, মন্দতা এবং জীবনে খারাপে যেন না চলি, সর্বদা সত্য, ন্যায়, নিষ্ঠে, প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে যেন চলতে পারি। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, জীবনের পথে চলতে সাহায্য করো। যেগুলো মন্দ, শয়তান দিয়াবলের, যেগুলো খারাপ, আমাদের জীবনের জন্য ক্ষতি, সেই সমস্ত পথে যেন আমরা না চলি। সমস্ত সন্তানদেরকে তুমি জানো, তাদের মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করাও। তুমি তাদের ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তুমি তাদেরকে সন্তান রূপে গড়ে নাও প্রভু। সকলকার পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে নত নম্র হয়ে তোমার এই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি এই অবৈধ সম্পর্ক, মন্দ বিষয়গুলো দূর করে তাদের ধার্মিকতায় গড়ে নাও, আশীর্বাদ করো প্রভু। তুমি তো জানো প্রভু, তোমার সন্তানদের পাপ, ভুল, অন্যায়, অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। তুমি ক্ষমাকারী মহান ঈশ্বর পিতা প্রভু। তুমি তোমার সন্তানদের সমস্ত অপরাধকে ক্ষমা করে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নিচ্ছে প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আমরা যত সন্তানরা তোমার কাছে এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করছি, পরবর্তীতে যারা প্রার্থনা করবে, এই ভিডিও প্রার্থনা দেখবে, শুনবে, সকলকে তুমি আশীর্বাদ করো। তাদের পরিবারের সকল সদস্যদেরকে আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানদের পরিবারে এই সমস্ত অবৈধ সম্পর্ক, খারাপ আচরণ, ব্যবহার, সন্দেহ, স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পর স্ত্রীর সঙ্গে, সেই অন্য পর পুরুষের সঙ্গে খারাপ অবৈধ সম্পর্ক রাখে, সেই সমস্ত মন্দ সম্পর্কগুলো দূর করে তুমি প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি প্রভু গো। সারাদিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি সুরক্ষিত, সুন্দর রূপে রাখো প্রিয়জন, ফ্যামিলিজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ জগন্নিবাসী সন্তানদেরকে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো পিতা, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা শুনলে, দেখলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।